হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির 12 নম্বর পর্ব। এর প্রথম 11টি পর্ব যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো এই ভিডিও দেখার আগে দেখে আসুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফার আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম গুয়ান তার ট্যাটু ফিরে পায়, ফলে সে আবার আগের মতন ডেমনে পরিণত হয়। তবে এখনো সে তার অতীত জীবনের স্বপ্ন দেখতে থাকে। স্বপ্নে সে ওলসিম নামে যে মেয়েটাকে দেখত সে আসলে ছিল দোহি। তো 12 নম্বর এপিসোডের শুরুতে আমাদের অতীতের ঘটনাগুলো দেখানো হয়, যেখানে আমরা দেখি গুয়ান ছিল একটি গ্রামের সর্দারের ছেলে, তার নাম ছিল ইসান। আর দোহি ছিল একজন নর্তকী, তার নাম তো আমরা গত পর্বে জেনেছি ওলসিম। তো ইসানের পড়ালেখা করতে একদমই ভালো লাগতো না, তাই সেই পড়া ফাঁকি দিয়ে একদিন পাহাড়ের দিকে ঘুরতে গেলে সেখানে ওলসিমের সাথে তার দেখা হয়। প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে যায়। পরের দিন সে বই নিয়ে পড়ার বাহানায় আবার সেখানে আসে। সে আসে মূলত ওলসিমকে দেখতে, কারণ ওলসিম এখানে প্রতিদিন ডান্স প্র্যাকটিস করতে আসতো। তো ধীরে ধীরে ইসান ওলসিমকে ভালোবেসে ফেলে এবং তাকে প্রপোজও করে। ওলসিমও যদি তাকে পছন্দ করত তবে সে বলে, আমি একজন তুচ্ছ নর্তকী হয়ে আপনার মতন সর্দারের বউ হওয়ার স্বপ্ন দেখতে পারি না, এই সমাজ আমাদের কখনোই মেনে নেবে না। তবে ধীরে ধীরে সেও ইসানের প্রতি দুর্বল হয়ে যায়। এভাবে দিন পার হতে থাকে আর তাদের প্রেমও অনেক গভীর হয়ে যায়। এরপর একদিন ইসান শহরে যায় পরীক্ষা দিতে। যাওয়ার আগে সে তার গলার লকেটটি ওলসিমকে পরিয়ে দিয়ে বলে, শহর থেকে ফিরে এসে আমি তোমাকে বিয়ে করব। ওলসিমও বলে, আমি তোমার অপেক্ষায় থাকবো। এদিকে তাদের এই প্রেমের কথা ইসানের বাবার কানে পৌঁছায়। ওলসিম উচ্চ বংশের ছেলের সাথে প্রেম করছে এই অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে আরেকটি দোষ দেওয়া হয় যে সে তাদের ধর্ম ব্যতীত অন্য ধর্মে বিশ্বাসী। তার এই দুই অপরাধের জন্য সর্দার অর্থাৎ ইসানের বাবা তাকে হত্যা করার নির্দেশ দেয়। ফলে তাকে একটি মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়। এদিকে ইসান শহর থেকে ফিরে যখন ওলসিমের ব্যাপারে জানতে পারে তখন সে দৌড়ে তার কাছে চলে যায়। সে দূর থেকে দেখতে পায় ওলসিম তলোয়ারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছে। ইসান তার ভালোবাসাকে বাঁচাতে পারে না, ফলে এর আগে সে প্রতিশোধের নেশায় তার আশেপাশে যাকে পায় তাকেই সে হত্যা করে। আর ওলসিম ছাড়া তার জীবনের কোনো মূল্য নেই ভেবে এরপর সে নিজেই নিজেকে শেষ করে দেয়। এর ফলে মূলত সে ডেমনে পরিণত হয়েছে, যেমনটা আমরা গবলিন ড্রামায় দেখেছিলাম যে রাজা ওয়াংইও নিজেই নিজের জীবন নেওয়ার কারণে ঈশ্বর তাকে গ্রিম রিপার বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, অতীতের সবকিছু গুয়ান স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। তার যখন ঘুম ভাঙে তখন সে দোষীর দিকে তাকিয়ে বলে, আমার জন্যই তোমাকে মরতে হয়েছিল। এরপর সে দেখা করে ঈশ্বরের সাথে। গুয়ান জানতে চায় এত মানুষ থাকতে তাকেই কেন সে ডেমন বানিয়েছে। ঈশ্বর বলে, ওলসিমকে হারানোর পর তুমি মানুষকে ঘৃণা করতে শুরু করেছিলে, আর ঠিক এমন মানুষই আমার দরকার নরকের কাজের জন্য। তুমি তোমার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করেছিলে, যার শাস্তি তুমি পাচ্ছ। এছাড়াও সে জানায় ভাগ্যের কিন্তু পুনরাবৃত্তি ঘটে, তোমাদের পরিণতি হয়তো আবার আগের মতন হতে চলেছে। গুয়ান সব শুনে খুবই চিন্তায় পড়ে যায়। এরপর সে ফিরে আসে সানওয়াল ফাউন্ডেশনে। সেখানে দেখা যায় পার্ক বসে বসে ইসানের পরিণতি লেখা আছে এমন একটা পুরানো বই পড়ছিল। আসলে গুয়ান তার স্বপ্নে দেখা মেয়েটির নাম জানার পর সে পার্কে বলেছিল জোসেন যুগে এই নামে কে ছিল সেই সব খোঁজ নিতে। তাই পার্ক বিভিন্ন বই ঘাটাঘাটি করে ইসান এবং ওলসিম সম্পর্কে জানতে পারে। তো গুয়ান সেখানে আসলে পার্ক তাকে বলে, আপনার পরিচয় আমি জানতে পেরেছি। গুয়ান বলে, তার কোনো দরকার নেই, আমার সব মনে পড়ে গেছে। পার্ক বলে, এই জন্যই তাহলে আপনি মানুষদের ঘৃণা করতেন। আচ্ছা, এই ওলসিমটা আসলে কে? গুয়ান জানায় ওলসিম হলো দোহি, কিন্তু ওকে এসব জানানোর দরকার নেই। এদিকে দো গিং এর সাথে তার মা দেখা করতে আসে। সে তাকে বলে, তুমি সবই জানতে তাই না মা? সবকিছু জেনেও তুমি না জানার ভান করেছিলে, আসল শয়তান তো তুমি। তার মা তখন বলে, আমি সবসময় ভালো থাকতে চেয়েছি, তুমি তোমার বাবার অবাধ্য হয়ে নিজের মতন করে জীবন করতে চেয়েছো, তাই তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটাই তোমার প্রাপ্য। দো গিং তখন পুরো শকড হয়ে যায়। যাকে বাঁচাতে সে এত কিছু করলো তার মুখে এমন কথা শুনে সে পাগলের মতন করতে থাকে। এরপর তার মা সেখান থেকে চলে আসলে সে খবর পায় দো গিয়ং জেলের মধ্যে আত্মহত্যা করেছে। তো দো গিয়ং এর শেষকৃত্য অনুষ্ঠানে দোহি সহ পরিবারের সকলেই উপস্থিত হয়। এখানে সে যেহেতু তার বাবার করা অপরাধগুলো নিজে করেছে বলে স্বীকার করেছিল, তাই সকমিন দোহির সামনে ন্যাকা কান্না করে করে বলে, আমার ছেলে তার দাদিকে মারতে পারে এটা আমি কল্পনাও করিনি, আমি ওকে ভালো মানুষ বানাতে পারিনি, ওর সব অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সেখানে তখন নোসোয়া এসে কাঁদতে কাঁদতে সকমিনকে বলে, তোমার ছেলে আমার মাকে মেরেছে, তুমি একটা শয়তান জন্ম দিয়েছিলে। সকমিন তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই ব্যাপারটা প্লিজ জানাজানি করো না, মিডিয়ার লোকজন জানলে আমাদের কোম্পানির রেপুটেশন খারাপ হবে।
নিজের সন্তান হারানো কোনো পিতাকে এমন কথা বলতে শুনে দোকিং এর মায়ের চোখ খুলে যায়। সে বুঝতে পারে সন্তান হারানোর কোনো অনুশোচনাই সোকমিনের ভিতরে নেই। সে তখন তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, মানে ছেলের মৃত্যুর প্রতিশোধ সে যেভাবেই হোক নেবে। তো যাই হোক, গুয়ানের পর দহির মন ভালো করতে তাকে নিয়ে সানল ফাউন্ডেশনে আসে। আসছিল গায়ং এর ফাইনাল শো, তাই গুয়ান এবং দহি তার শো দেখতে আসে। এখানে গায়ং পার্কে ইমোশনাল হয়ে বলে, তুমি জানো আমি ডান্স কেন শিখেছি? কারণ সানল ফাউন্ডেশনের দেয়ালে যে ডান্সারদের আর্ট করা আছে, জং কনসার প্রায় সেদিকে তাকিয়ে থাকতেন। তাই আমি এই ডান্স শিখেছি যেন সে আমার ডান্সের দিকেও এভাবে তাকিয়ে থাকে আর খুশি হয়। কিন্তু ভাগ্য দেখো, সে এখন দহির দিকেও ভাবে তাকিয়ে থাকে। সে তখন নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, আমি গুয়ানকে না পেলেও অ্যাটলিস্ট ডান্স তো শিখতে পেরেছি। তো এরপর তার শো শুরু হয়। তার নৃত্য দেখতে দেখতে গুয়ানের আবার ওলসিমের কথা মনে পড়ে। তাকে উদাস হয়ে থাকতে দেখে দহি জানতে চায় তার কি হয়েছে। গুয়ান তখন তাকে স্বপ্নের কথাটা বলে, তবে সেই যে ওলসিম এটা সে তাকে বলে না। গুয়ান বলে, আমি যাদেরকে ভালোবাসতাম এবং আমাকে যারা ভালোবাসতো সবার জীবন নিয়েছে আমি, এমনকি ওলসিমও আমার কারণে। আমি যদি ওকে ভালো না বাসতাম তাহলে ওর কিছুই হতো না, তাই আমার ভয় হয় আমি তোমাকেও না কষ্ট দিয়ে ফেলি। এই বলে গুয়ান কেঁদে ফেলে। এই সময় আমাদের এমন একটা দৃশ্য দেখানো হয় যেটা পুরো ড্রামার কাহিনীটাকেই পাল্টে দেয়। আমরা দেখি দহির বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, এটা তো আমরা জানি। তারা যখন অ্যাক্সিডেন্ট করেছিল সেই সময় দহির বাবা কিন্তু বেঁচে ছিল। সেখানে তখন আমরা গুয়ানকে আসতে দেখি, আর তার হাতে ছিল কন্ট্যাক্ট পেপার, মানে সে দহির বাবার সাথে কোনো এক কারণে কন্ট্যাক্ট করেছিল। আর তার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আহত হয়ে থাকা দহির বাবাকে গুয়ান তার আত্মা নিয়ে চলে যায়। মানে তার যে ভয় সে দহিকে কষ্ট দিয়ে ফেলে কিনা, সে কিন্তু অলরেডি তাকে কষ্ট দিয়ে ফেলেছে। কিন্তু এটা দহিও জানে না এবং গুয়ানও জানে না যে সেই লোকটাই ছিল দহির বাবা। তো সে কি এমন কারণে গুয়ানের সাথে কন্ট্যাক্ট করেছিল, আর দহিকে এই সত্যিটা জানতে পেরে যাবে? এইরকম প্রশ্ন রেখেই 12 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডের কাহিনী খুব দ্রুত পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।